বুধবার সকালে গ্রেপ্তার হয়েছে ছেলে আরিয়ান খান। রাতে আলিপুর থেকে পাকড়াও করা হয় পর্নকাণ্ড ও পানিহাটিতে নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত শ্বেতা খানকেও। বৃহস্পতিবার শ্বেতাকে হাওড়া আদালতে পেশ করার সময় বাঁধল ধুন্ধুমার। বৃহস্পতিবার আদালত চত্বরে ভিড় জমিয়েছিল ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। শ্বেতাকে পুলিশের গাড়ি থেকে নামানোর সঙ্গে সঙ্গেই তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। শ্বেতা খানের ওপর নেমে আসতে থাকে এলোপাথারি চড় থাপ্পড়, ছোড়া হয় জুতো। যদিও আদালতে যাওয়ার পথে অভিযুক্ত শ্বেতার দাবি সে নির্দোষ। আমি নির্দোষ, আমি মারিনি, একটু সত্য যাচাই করুন। কি হয়েছিল সত্যটা ইনকোয়ারি করুন, সব পেয়ে যাবে। শ্বেতা ও তার ছেলের বিরুদ্ধে খুনের চেষ্টা, শারীরিক নির্যাতন, শ্লীলতাহানি, অপহরণ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সোদপুরের নির্যাতিতা নাবালিকার বাবা মা চাইছেন কোনোভাবেই যেন অভিযুক্তরা জামিন না পায়। কারণ শাস্তি চাই, সারা জীবন জেল। সারা জীবন যাবজ্জীবন জেল দাবি করছেন? হ্যাঁ। কি দাবি জানাবেন? কারণ শাস্তি চাই, সারা জীবন জেল। সারা জীবন যাবজ্জীবন জেল দাবি করছেন? হ্যাঁ। একবার শুধু আমার মেয়ে ফোন করেছিল, তার মধ্যে শ্বেতা খান বসা ছিল, ওকে দিয়ে ফোন করালো। তারপর আমি দেখেছিলাম মায়েকে, তার আগে মারা ধরা সব হয়ে গেছিলো, ফাটিয়ে দিয়েছিল। তা আমার মেয়েকে আমি বলেছিলাম কি আমি থানায় যাই। তা আমার মেয়ে বলেছে, মা যদি তুমি থানা যাও তাহলে আমাকে সারা জীবনের মধ্যে পাবে না। শ্বেতার প্রতিবেশীরা জানাচ্ছেন অনেক আগে থেকেই মা ছেলে মিলে অসামাজিক কাজ চালাচ্ছিল এলাকায়। যদিও নিজেকে প্রভাবশালী বলে দাবি করা শ্বেতার ভয়ে কেউ মুখ খুলতে পারেননি। অনেক প্রভাবশালী ব্যক্তি, সব বাইরে সব নিয়ে টাকা। আমাদের পশ্চিমবাংলার আছে, পশ্চিমবাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, সব লোক আসা করতো। ফাঁড়ি পুলিশকে ছাগলের দ্বারা পুলিশকে ডেকেছে, পুলিশ চলে এসেছে। এ কি কথা ওনাদের বলবার কিছু বলার নেই আমার, বুঝতে পেরেছেন? ও খালি আমার পাওয়ার আছে, অনেক আমার পাওয়ার, কি পাওয়ার ছেলে আল্লাহ জানে, আমরা সব জানি না। শ্বেতা খানের গ্রেপ্তারিতে খুশি প্রতিবেশীরাও। অভিযুক্ত মা ছেলের দ্রুত শাস্তি হোক দাবি শ্বেতা খানের পড়শিদেরও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।